আমরা তো প্রায় বলে থাকি যে ভালো ব্যায়াম করলে বা রেগুলার এক্সারসাইজ করলে কি হয়। তো এবার একটু জানি যে রেগুলার এক্সারসাইজ না করলে আমাদের চর্ম ও যৌনতে কি ধরনের বড় ইম্প্যাক্ট পড়তে পারে, বা আমরা যদি কোনো ধরনের কোনো শারীরিক পরিশ্রমই না করি তাহলে কি কি হতে পারে। নাম্বার ওয়ান, আমরা যদি একেবারেই পরিশ্রম বা শারীরিক চর্চা না করি কি হয়, আমাদের টেস্টোস্টেরনটা কমে। টেস্টোস্টেরনটা কিভাবে কমে? আমরা শারীরিক ব্যায়াম না করলে আমাদের সেন্ট্রাল ওবেসিটি হয়, এবং ওমেন্টাল ফ্যাট, যেটা আমাদের গাটে বা পাকস্থলী বা অন্ত্রে যে ফ্যাটটা থাকে সেটা জমতে থাকে। সেটা একটা কাজ হচ্ছে, সেটা আমাদের টেস্টোস্টেরনকে ধীরে ধীরে ইস্ট্রাডিওল বা ইস্ট্রোজেনে রূপান্তর করে। তো এভাবে করে আমাদের টেস্টোস্টেরন বা পুরুষালী শক্তি একেবারে ক্ষয় হতে থাকে। দুই নাম্বার হচ্ছে, দেখবেন যারা রেগুলার ব্যায়াম করে তাদের চেহারার মধ্যে একটা সতেজতা বা একটা গ্লো থাকে। এটা কেন হয়? এটা হচ্ছে তাদের ব্লাড ফ্লোটা ভালো হয়। আমরা জানি যে যেকোনো কিছুতেই ভাস্কুলারিটি যখন বাড়ে, চেহারাটা হোক, আপনার ত্বক হোক, উজ্জ্বল দেখা যায়, একটু রেডিশ লাগে, একটু ইয়াঙ্গিশ লুক লাগে। তো এটা গেল একটা ত্বকের ক্ষেত্রে ব্যায়ামের উপকারিতা। 3 নাম্বার হচ্ছে, আমাদের ব্যায়ামের ফলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ে। তো নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়লে আমাদের যে বাজে সেলগুলো আছে, যে বাজে কোষগুলো আছে, সেগুলো নষ্ট হয়। এতে চেহারার উজ্জ্বলতা বাড়ে। ঠিক তেমনি নাইট্রিক অক্সাইড, আমি আগে অনেক ভিডিওতে বলেছি, আমরা নাইট্রিক অক্সাইডের দিকে খেয়াল রাখবো, নাইট্রিক অক্সাইড প্রোডাকশনের দিকে। নাইট্রিক অক্সাইড যত বেশি বেশি প্রোডাকশন হবে, তত আমাদের ইরেকটাইল ডিসফাংশন দূর হবে। নাম্বার 4, যদি আমরা নিয়মিত ব্যায়াম না করি, আমরা আস্তে আস্তে ডিপ্রেশনের রোগী হয়ে যাব। অথবা যদি কেউ কোনো ধরনের শারীরিক পরিশ্রম না করে, তাহলে সে অবশ্যই ধীরে ধীরে মাইল্ড হোক, মডারেট হোক বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগবেন। কেন ভুগবেন? আমরা যে ধরনের ব্যায়ামই করি না কেন, সেটা সুইমিং হোক, জগিং হোক, সাইক্লিং হোক, ওয়েট লিফটিং হোক, বা যে ধরনের ব্যায়ামই করি, আমাদের ব্রেইনে এক ধরনের পদার্থের নিঃসরণ হয়, সেটাকে আমরা বলি ডোপামিন। আমরা যদি কখনোই ব্যায়াম না করি, সবসময় যদি সেডেন্টারি লাইফস্টাইলে থাকি, তাহলে আমাদের ডোপামিন রিলিজ হবে না। ডোপামিন রিলিজ না হলে আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের ব্রেইনে ওই যে ডোপামিনের ঘাটতি দেখা দিলে আমাদের বিষণ্ণতা জাগবে, মন মরা থাকবে, এগুলো। আর 5 নাম্বার হচ্ছে, ঠিক মতো ঘুম হবে না। আমরা যদি ঠিক মতো এক্সারসাইজ না করি, ঘুম না হলে আমরা জানি যে আমাদের প্রচন্ড রকম শারীরিক সমস্যা হতে পারে। সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন হয়, ইরেকটাইল ডিসফাংশন হয়। আর ঘুম না হলে দেখা যাচ্ছে যে আমাদের ত্বকের উজ্জ্বলতা চলে যায়। কেন চলে যায়? কারণ ঘুমের সাথে বেশ কিছু ডায়রোনাল হরমোন যেগুলো আছে, যেমন গ্রোথ হরমোন, মেলাটোনিন, এগুলোর খুব বড় ধরনের একটা রিলেশন আছে। তো ঠিক মতো ঘুম না হলে মেলাটোনিন রেগুলেশনটা উল্টাপাল্টা হবে, এবং আপনাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, সেক্সও ক্ষতিগ্রস্ত হবে।